السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العلي العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। গত অগ্রহায়ণ মাসের মাহফিলের পরে ফাল্গুন মাসের মাহফিলে দেশের এই দুর্যোগময় পরিস্থিতির মধ্যেও সুস্থ সহি সালামতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার, বসার, দিনে আলোচনা করার, শোনার তৌফিক দান করলেন। সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সব সময় মনে রাখা লাগবে, নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা লাগবে। যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের উপরে আরো নেয়ামত বাড়াইয়া দেবে। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করি, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব চাপাই দেওয়া হবে। আল্লাহ। চরমনায়ের মাহফিল প্রতিষ্ঠা করে গেছিলেন আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি। তিনি আজকে আমাদের মাঝে নাই, এই জমিনের ভিতরেই আমাদের পাশে শুয়ে আছেন। এই মাহফিলের পরিচালনার পরবর্তীতে দায়িত্ব পালন করছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। তিনিও আজকে আমাদের মাঝে নাই। নিয়ম অনুযায়ী মাহফিল চলবে, চলতেছে। আল্লাহ যদি কবুল করেন নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু আপনি আর আমি আর থাকব না। চরমনাইতে যারা আসছেন দেখতেছিলাম কত কষ্ট। এবছর বরিশালের প্রশাসক সহ সরকার
গাড়িগুলো বরিশাল শহরে থাকতে দেয় নাই। কষ্ট করে এই বিশেষ রোডের ওই পারে গাড়িগুলো আসছে। আমি 2 বার গেছিলাম, সন্ধ্যার পরেও যে তাকাইয়ে তাকাই দেখলাম আমার অনেক ভাইরা প্রায় সারা রাত্র উপরে কষ্ট করছে, ঠিক মতো পার হতে পারে নাই, পরদিন ভোরে পার হইছে। আফসোস, আজকে বাংলাদেশের শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। বাংলাদেশের ভিতরে আজকে চরমোনাইতে উল্লেখযোগ্য একটা দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হয়। সর্বত্র সবার জানা আছে, বিভিন্ন গান বাজনা সহ, বেহায়াপনা সহ, উলঙ্গপনা সহ, বিভিন্ন চিত্ত বিনোদন সহ, সে ব্যাপারে সরকারের সুযোগ সুবিধার কোনো অভাব নাই। কিন্তু আজকে মুসলমানরা আসবে আর সেখানে তাদের উপর এরকম কষ্ট অত্যাচার। আমিও বিভিন্ন জায়গায় বহু চেষ্টা করছি, কিন্তু খুব ভালো ফলাফল আমরা পাই নাই। তবে আল্লাহর কাছে সুপর্দ করে রাখলাম। কষ্ট করছেন, যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাবান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হয়তো এই কষ্টের বিনিময়ে যদি নিয়াত সহি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতবাসীও করতে পারে। আমার জানা মতে অনেক আমার আরাম প্রিয় বাবারা আসছে এখানে, অনেক বড় লোকরা আসছে, অনেক বড় বড় দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ে আসছে। এখানে চলাফেরা সহ সর্বদিক থেকেই বলতে গেলে কষ্টে কোনো শেষ নাই। এখন শুনলাম আমরা তো আলহামদুলিল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করছি একটু মাইক লাইট সহ উপরে একটু সামিয়ানার ব্যবস্থা, যে আমার ভাইরা যেন রোদের ভিতরে কষ্ট না করে। এরপরেও শুনতেছিলাম একটু আগে যে আমরা যতদূর ব্যবস্থাপনা করছিলাম সেগুলা সব ছাড়াইয়া এখন এক পর্যায়ে ছোট ছোট ধনিচার দিয়া খুঁটি গেড়ে গেড়ে অল্পের মধ্যে আমার ভাইরা সেখানে রোদ্রের ভিতরে বসবাস করতেছে। মাইক লাইট সহ বিভিন্ন পর্যায়ে তারা বলতেছে, হুজুর কি পদ্ধতি কি করব, তা দোয়া করেন বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা যেন করে দেয়। এত কষ্ট, এত টাকা পয়সা খরচ সহ আসলেন কেন চরমোনাই? এই মাহফিল প্রতিষ্ঠা কেন করা হইল? এটাই উদ্বোধন এখন আলহামদুলিল্লাহ শুরু হইতেছে। 3 দিন 3.25 দিন ব্যাপী মাহফিলের প্রথম পর্যায়ে আমাদের নিয়তকে সহি করে নিতে হবে, আমরা কেন আসলাম আর এই মাহফিল প্রতিষ্ঠিত করাই বা কেন হইল। আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠান প্রথম প্রতিষ্ঠিত করছিলেন এখানে, কিন্তু চরমোনাই একটা চরের মধ্যে, চতুর্পাশে নদী। এখানে কিন্তু এক পর্যায়ে জংলা, বিভিন্ন পশু, বিভিন্ন জানোয়ার জন্তু থাকতো। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তার শ্বশুর আব্বাজানের নানাজান প্রথম পর্যায়ে মক্তব আকারে এখানে প্রতিষ্ঠান শুরু করে। দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি মাদ্রাসা সহ মাহফিল সহ তিনি সর্বপ্রথম প্রতিষ্ঠা করে। সেখান থেকে চলতে চলতে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এর পরিচয় তামাম দুনিয়ার মধ্যে ঘটাইয়া তিনি আজকে আমাদের পাশে ঘুমাইয়া আছে। তার ধারাবাহিকতায় আজকে চরমোনাইয়ের মাহফিল চলছে। আব্বাজান প্রথম স্মরণ করাইতেন, যারা চরমোনাইতে আসছেন, প্রথম অবস্থায় আপনাদেরকে বিষয়টা পরিষ্কার বুঝতে হবে যে চরমোনাই মাহফিল কেন প্রতিষ্ঠিত করা হইল। এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থাও নাই। অন্য অন্য বিভিন্ন দরবারে, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায়
যে বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, বিভিন্ন ধরনের অন্য অন্য ব্যবস্থাপনাও থাকে, কিন্তু এখানে তেমন পায়খানা প্রস্রাব সহ অজু পানি খাওয়া সহ বিভিন্ন ব্যবস্থাপনাও অত সুন্দর করার এখন পর্যন্ত তৌফিক আমাদের হয় নাই। খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম থেকে এখন পর্যন্ত করা হয় নাই। এই তারপরেও এই মাহফিল আলহামদুলিল্লাহ দিনের দিন আল্লাহ বাড়াইতেছেন। কেন মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতেছেন আল্লাহ ভালো জানেন। তবে আমাদের প্রথম পর্যায়ে বোঝা লাগবে যে এই চরমনের মাহফিল প্রতিষ্ঠা একমাত্র আল্লাহর পদ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে জড়াইয়ে দেওয়ার জন্য, একমাত্র রেজায়ে মাওলা, এই উদ্দেশ্যেই কিন্তু চরমনের মাহফিল প্রতিষ্ঠিত করা হয়েছে। যদি কেউ এখানে অন্য কোনো নিয়াতে আইসে থাকেন যে আমার মামলা আছে, দেখি ওখানে লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা যায়, তাদের সঙ্গে একটু দোয়ার মাধ্যমে দেখি মামলা থেকে আমি পরিত্রাণ পাই কিনা, আমি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের সমস্যায় আছি, দেখি ওখানে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ে কিনা। বিভিন্ন জায়গায় শোনা যায় যে আমার বাবার দরবারে যাওয়ার পরে আমি গরিব ছিলাম কিন্তু ধনী হয়ে গেছি, জোরে কর নাউজুবিল্লাহ। আমার এই অসুখ ছিল, বাবার দরবারে যাওয়ার পরে আমার অসুখ ভালো হয়ে গেছে। আমার এই এই সমস্যা ছিল, বাবার দরবারে যাওয়ার পর আমার সমস্যা দূর হয়ে গেছে। এরকম যদি কেউ নিয়াতে দুনিয়ার এখানে এসে থাকে, প্রথম উদ্বোধনী আমরা অনুরোধ করব যে আল্লাহর ওয়াস্তে আপনাদের ধারণা ভুল। এখানে কোনো দুনিয়া লাভবান হওয়ার উদ্দেশ্যে এই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। এখানে একমাত্র মাহফিল প্রতিষ্ঠা এবং মাহফিল আলহামদুলিল্লাহ চলতেছে, উদ্দেশ্য একমাত্র কি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে একমাত্র নিয়াতের উপরে। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আজকে আপনারা বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে হিজরত করে আসছে, আপনার উদ্দেশ্য যদি আল্লাহকে পাওয়ার হয়ে থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি আল্লাহকে পাইয়ে যাবেন। আর আপনার হিজরতটা যদি হয় দুনিয়া কোনো উদ্দেশ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যখন মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করিয়া সাহাবায়ে কেরামরা চলছিলেন, যে কোনো দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে, কোনো মেয়ে বিবাহের উদ্দেশ্যে যদি তোমার হিজরত হয়, হয়তোবা তুমি দুনিয়া পাবা অথবা তুমি মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এর বিনিময়ে আর কিছু পাবা না। তা যারা আমরা এখানে আসছি, আমাদের এই হিজরতের উদ্দেশ্য কি, মাহফিল আসার উদ্দেশ্য কি? একমাত্র কাকে পাওয়ার উদ্দেশ্যে? আল্লাহ। এই নিয়ত যদি আল্লাহর ফজল করে প্রথম পর্যায়ে আমরা ঠিক করে নিতে পারি, যতক্ষণ এখানে থাকবে প্রতিটা মুহূর্ত আমল নামার ভিতরে নেকি জমা হতেই থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাহ্যিক আমলের দিকে তাকিয়ে থাকেন না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দা বান্দির দিলের দিকে তাকিয়ে থাকে, যে আমাদের দিলের অবস্থানটা কি, আমরা কি চাইতেছি। দিলের অবস্থান যদি আল্লাহকে পাওয়ারই হয়ে থাকে, তা আল্লাহর ফজল ও করমে আমরা আল্লাহকেই পেয়ে যাব। এই জন্য দেখবেন বুখারী শরীফের প্রথম হাদিস, কোরআনুল কারীমের পরেই সবচেয়ে সহিহ কিতাব দুনিয়ার ভিতরে যত আছে তার ভিতরে সহিহ কিতাব হলো বুখারী শরীফ। সমস্ত উলামায়ে কেরাম একমত, সেই বুখারী শরীফের প্রথম হাদিস বাব ছাড়া, অধ্যায় ছাড়া এই হাদিস বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে আসছেন। কারণ হাদিস পড়বে যদি নিয়ত ঠিক না হয়, তাহলে এই হাদিস পড়ার তো কোনো উপকারিতা নাই।
এই জন্য কিন্তু প্রথম তিনি এই হাদিস নিয়ে আসছেন। মিশকাত শরীফের প্রথম হাদিস, যে হাদিস পড়বে যদি নিয়ত সহি না থাকে তাহলে এই হাদিস পড়ার তো কোনো উপকারিতা নাই। সেই হিসাবে অনেক সময় আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে নিয়ত দেখো কিভাবে একটা মানুষ বাজারে বাজার করে, আল্লাহ ওয়ালারাও বাজার করে, দুনিয়াদাররাও বাজার করে। দুনিয়াদার বাজার করে তাদের উদ্দেশ্য সম্পূর্ণ দুনিয়া, আর আল্লাহ ওয়ালারা বাজার করে তার ভিতরে সমস্ত উদ্দেশ্য হইল একমাত্র আল্লাহ। ঘর উঠানোর ব্যাপারে দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি যে তুমি যখন ঘর উঠাও দক্ষিণ দিকে জানালা রাখে মানুষ, কারণ দক্ষিণ দিক থেকে বাতাস ভিতরে ঢুকবে, আরামে বসবাস করতে পারবে। যদি জিজ্ঞাসা করা হয় আপনি দক্ষিণে জানালা কেন রাখছেন, যদি ঘরওয়ালা বলে আমি জানালা রাখছি এর জন্য যে দক্ষিণ দিক থেকে বাতাস ভিতরে ঢুকবে, আমি আরামে বসবাস করতে পারবো, আপনি বাতাসই পাবেন, আরামে বসবাসই করতে পারবেন, কিন্তু এই নিয়তের কারণে আপনার আমল নামায় কোনো নেকি জমা হবে না। আর আপনি ঘর উঠাইয়া যদি দক্ষিণে জানালা রাখছেন, যদি জিজ্ঞাসা করা হয় জানালা কেন রাখা হইল, যদি আপনার এই নিয়ত থাকে যে জানালা রাখছি এর জন্য আমার ঘর যখন অন্ধকার হয়ে যাবে আমি জানালা খুলে দেব, আলো ভিতরে ঢুকবে, ওই আলোতে আমি কুরআনুল কারীম তেলাওয়াত করব, ওই আলোতে আমি আল্লাহর ওলিদের কিতাব পড়ব, এবং রাস্তার পাশে যদি আপনার ঘর হয় রাস্তা দিয়ে আল্লাহ ওয়ালারা যাবে, আমি তাদের চেহারা মোবারক দেখব। এরকম নিয়াতে যদি আপনি জানালা রাখতে পারেন তাহলে বাতাস তো আর বন্ধ হবে না, বাতাস বন্ধ হবে, বরঞ্চ নিয়াতের কারণে যতদিন জানালা থাকবে ততদিন আপনার আমল নামার ভিতরে নেকি জমা হতেই থাকবে। এর জন্যই প্রথম পর্যায়ে আমাদের নিয়তকে সহি করে নিতে হবে যে আমরা এখানে আসলাম কেন। যদি কেউ দুনিয়ার কোনো উদ্দেশ্যে আইসা থাকেন, আমি প্রথম পর্যায়ে আপনাদেরকে অনুরোধ করব যে আমরা নিয়তের পরিবর্তন ঘটাই, যে আমরা এখানে আসছি একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। যদি এই নিয়তে বসতে পারেন, আপনার দুনিয়ার যদি কোনো সুবিধা অসুবিধা থাকে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুর, আল্লাহ রাব্বুল আলামিন তো সেই সমস্যা আপনার দূর করে দিতে পারে। আর যদি কেউ দুনিয়ার নিয়তে এখানে আসেন তাহলে দুনিয়ার নিয়তও কিন্তু পুরা হতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আল্লাহর কাছে যদি কেউ দুনিয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তাকে দুনিয়া দিয়ে দেবে, কিন্তু আল্লাহর কাছে আখিরাতে সে আর কোনো অংশ পাবে না। তাহলে দুনিয়া চাইলেও আপনার দুনিয়া আশা কিন্তু পূরণ হইতে পারে। এই জন্য আবার কেউ মনে করিয়েন না যে চরমনের বরকতে আমি এই ধনী হয়ে গেছি, কারণ পরিষ্কার কিতাবের ভিতরে লেখা আছে যদি কেউ পীরের কাছে মুরিদ হয় দুনিয়া লাভবান হওয়ার উদ্দেশ্যে, ধনী হওয়ার উদ্দেশ্যে, রোগ ব্যাধি ভালো সহ বিভিন্ন সমস্যা আদি দুনিয়ার ফয়সলা হওয়ার উদ্দেশ্যে, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে প্রথম পর্যায়ে আমাদের নিয়াতকে সহি করে নেই। যদি নিয়াত সহি করে বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য বিষয়ও ফয়সালা করে দিতে পারে। কারণ ওই বিভিন্ন আল্লাহর ওলিদের ঘটনা আছে না, আল্লাহর বান্দা অসুস্থ কিন্তু তার মুখের হাসি যায় না, সে খুশি। কাল ব্যাপার কি, আপনি এত অসুস্থ, এত বিপদের মধ্যে আছেন, আপনার মুখ থেকে হাসি তো যায় না। কলে আমি হাসি এর জন্য যে আমাকে মাওলা অসুখ দিছে, যদি আমার মাওলা আমার দিকে না তাকাইতো তাহলে তো আমার অসুখ হইতো না। আল্লাহ আমার দিকে যে তাকাইছে এই জন্য আমি খুশি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুখ দেওয়ার পরে যে আল্লাহ যদি খুশি দেখেন, এইটাই আমি খুশি।
আর অনেকে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি বিভিন্ন বালা মুসিবতের ভিতর পড়িয়া এমন ভাবে প্রেশান হয়ে যায়, অনেক সময় বলে আল্লাহ আর কেউ দেখে না, আমাকেই খালি দেখে। নাউজুবিল্লাহ। অনেক সময় অনেক কথার মাধ্যমে কিন্তু কুফুরি প্রকাশ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর সব কাজের উপরে সন্তুষ্ট থাকতে হবে। যদি আল্লাহর কাজের সমস্ত উপরে সন্তুষ্ট থাকতে পারি তাহলে আপনার আমার কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা আমাদের জন্য খুলে দেবে। কিভাবে যে রাস্তা খুলবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। এটা আপনার আমার জেহেনে ধরবেও না, আপনার আমার বুদ্ধির বাহিরে আল্লাহ রাস্তা খুলবে। তা যাই হোক, তাই মাহফিল একমাত্র প্রতিষ্ঠিত করা হয়েছে কিসের জন্য? আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। আজকে দুনিয়াতে বসে আপনি নামাজ পড়বেন, আমল নামায় নেকি জমা হবে, আল্লাহকে ডাকবেন, আমল নামায় নেকি জমা হবে। কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, একটা নেকি কিন্তু আর আমল নামা জমা হবে না। নেকি কামাই করার জায়গা কিন্তু দুনিয়ায়। এর জন্য দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের আখিরাতের যে স্থায়ী জিন্দেগি, যার শুরু আছে আর শেষ নাই, সেই জিন্দেগির ফসল এখান থেকে কামাই করার পরে আমাদের রওনা করা লাগবে। আল্লাহ সবসময় মনকে বুঝানো লাগবে যে মন, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে। ছাত্র যদি একবার পরীক্ষা দিয়ে ফেল করে, আবার পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করার আশা করতে পারে। দুনিয়ার মামলায় যদি একবার কেউ ফেল করে, যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ফেল করে, জজ কোর্টে জিতবার আশা আছে আপিল করার পরে। জজ কোর্টে ফেল করলে হাইকোর্টে আপিল করার পরে জিতবার আশা আছে। হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে আপিল করার পরে জিতবার আশা আছে। সিঙ্গেল বেঞ্চ থেকে ঠকলে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ, সেখানে জিতবার আশা আছে। ফুল বেঞ্চে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে জিতবার আশা আছে। প্রেসিডেন্ট কোর্টে ঠকলে আন্তর্জাতিক কোর্টে, তারপরও আপিলের পরে জিতবার আশা আছে। কিন্তু আপনার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা দাঁড় হয়ে আছে, এই মামলা যদি খোদা না খাস্তা যদি কেউ একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে ঠগে, দ্বিতীয়বার কিন্তু আপিল করার সুযোগ আর না। আর সবসময় মনকে বুঝানো লাগবে যে মন, গত অগ্রহায়ণ মাসের মাহফিলে আমার কত মুজাহিদ ভাইরা আমাদের সঙ্গে ছিল। আমাদের জানা মতে অনেক আজকে মুজাহিদ ভাইরা আজকে দুনিয়াতে নাই। এই গত অগ্রহায়ণ মাস 2.5 মাসের মতো হয়েছে কম বেশি, আজকে দুনিয়াতে তারা নাই। আবার আগামী বছর বলতে গেলে অগ্রহায়ণ মাসের মাহফিলে আসবে, ফাল্গুন আসবে, আপনি আর আমি আসবো, বহু দূরের কথা। এই রাস্তার ভিতরে আসার সময় ওই গোপালগঞ্জের ওখানে, এবার বরিশালে আমার ভাইরা অ্যাক্সিডেন্ট করিয়া 2-1 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারা তো মনে করে নাই যে চরমনাই মাহফিলে মাঠে যেয়ে পৌঁছতে পারবো না, এটা তো আর মনে করে নাই। আসছিল মাহফিলে আসবে, কিন্তু আর আশা হইল না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাদের দরজা ভেস্তে বলন্ত করে দেব, কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেব। এইভাবেই কিন্তু আসলে সবাই একদিন রওনা করা লাগবে। এর জন্যই দুনিয়া এবং আখিরাতের থিওরি সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম, উল্টা। দুনিয়াদারদের থিওরি হইল মানুষের জন্য মৃত্যুর কথা স্মরণ না আসে, তাহলে এনার্জি নষ্ট হয়। আর ইসলামের থিওরি হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক যদি কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা যায়, শহীদের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাওয়া যায়। আল্লাহ, এই জন্য দেখবেন দুনিয়াতে সমস্ত প্ল্যান প্রোগ্রাম কার্যক্রম সব আনন্দমুখী, চিত্ত বিনোদন,
মানুষের জন্য মৃত্যুর কথা স্মরণ না আসে। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, ওদের সমস্ত কার্যক্রম কিন্তু এই মুখী। এমনকি বিমানের ভিতরে মানুষ উঠলে একটু স্বাভাবিক পর্যায়ে মৃত্যুর ভয়টা বেশি থাকে, যে বিমানে অ্যাক্সিডেন্ট হইলে হয়তোবা আর নাও বাঁচতে পারি। এই জন্য দেখবেন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে সাজাইয়া পড়াইয়া খাদেমা হিসেবে নিযুক্ত করে, যে ওর দিকে নজর থাকবে, মৃত্যুর কথা যেন স্মরণ না আসে। আর ইসলামের থিওরি কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারলে শহীদি দরজা পাই বিনা হিসেবে বেহেশতে যাওয়া যাইবে। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী জিন্দিগি, আর আখেরাত হলো স্থায়ী জিন্দিগি। যারা নাকি দুনিয়ার পাগল হয়েছেন, দুনিয়ার মেম্বারি, চেয়ারম্যানি, এমপিগিরি, মিনিস্টারগিরি, সভাপতি, সেক্রেটারি, টাকা সম্পদ কামাইয়ের জন্য যারা নাকি পাগল পারা হইয়া আখেরাতের স্থায়ী জিন্দিগি বলছেন, বিশেষ করে আমার সেই বাবাদেরকে বলবো, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল কি বলছেন? আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া হল একটা মুর্দা বা মরক, এর পিছনে যারা পড়বে আখেরাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে, তারা হইল দুনিয়ার কুকুর। পানির থেকে যদি কোনো মরক ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে আর ওইটা সিরিয়া ফারিয়া খাবে, ঠিক যারা নাকি আখেরাতের স্থায়ী জিন্দিগি ভুইলা মুসলমান সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আজকে তাদের সমস্ত কার্যক্রমগুলো সব দুনিয়ামুখী, কেমনে মেম্বার হবে, কিভাবে চেয়ারম্যান হবে, কিভাবে এমপি হবে, কিভাবে সভাপতি হবে, কিভাবে সেক্রেটারি হবে, কিভাবে সম্পদ গুছাবে, কিভাবে সম্পদ একটার পর একটা অট্টালিকা কয়টা তৈরি করবে, এই মুখী যাদের সবসময় চিন্তা, তাদেরকে আমি বলবো যে আল্লাহ রসুল বলছেন দুনিয়াটা হইল একটা মুর্দা বা মরক স্বরূপ। এর পিছনে যারা আখেরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হইল দুনিয়ার কুকুর। এক হাদিসের ভিতরে আসছে যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, মাসালু বাউদাতে, একটা মাছির পাকড়া পরিমাণ মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হইত, দুনিয়াদার কোন নাফরমান, বেঈমান, বদমাইশ এদেরকে এক ঢোক পানি আল্লাহ পান করতে দিতেন না। কারণ আপনার শত্রুকে কি আপনি কোন ধরনের সহযোগিতা করেন? কথা বলেন না কেন? করেন নাকি? তাহলে এই সমস্ত নেয়ামত যে আমরা ভোগ করতেছি, এই নেয়ামত কার দেওয়া? পানি নেয়ামত আল্লাহ, গাছের ফল নেয়ামত আল্লাহ, জমিনের ভিতরে ধান চাষ করে চাল বের করে ভাত করে পাক করে খাই নেয়ামত আল্লাহ, নদীর ভিতরে মাছ আল্লাহ। যত নেয়ামত আছে দুনিয়ার ভিতরে সব কার দেওয়া? যারা নাকি আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর বিরুদ্ধে চারণ করবে, তাদেরকে আল্লাহ তার নেয়ামত কেন খাইতে দেবেন? কি কোনো যুক্তি আছে? কিন্তু যদি আপনি কোলা কই, আমরা ক্ষেত কই, আপনারা কি বলেন কে জানে, অনেকেই বিভিন্ন বলতে পারে, চক বলেন আর যাই বলেন, ওর ভিতরে আপনি ধান লাগাইছেন, ধান পাইকে কাছে কাইটে নিয়ে আসছি, নাড়া কুটাও নিয়ে আসছেন, এরপরেও কিছু ফ্যাপসা ফুসা পড়িয়ে থাকে না, ওই ফ্যাপসা ফুসা গুলো কোনো গুরুত্ব আপনার কাছে আছে? দেখবেন কোন লোক যদি ওগুলা কুড়াইয়া কাছাই নেওয়া শুরু করে, আপনার সন্তান যদি বলে আব্বা আমাদের ক্ষেতের নাড়া কুটা নিতেছে, তখন আপনি বলবেন কথা বলিস না, আমাদের যা যা দরকার সব নিয়ে আসছি, ধান নিয়ে আসছি, নাড়াকুটা নিয়ে আসছি, এখন জমিনের ভিতরে কিছু ফেজা নাড়াকুটা পড়ে আছে, ওগুলো যদি কুড়ায় কাছাইয়ে নেয় আমার জমিনটা আরো পরিষ্কার হইবে। নেক কথা ঠিক কিনা? তাই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা মাছি বা মশার পাকনার সমান মূল্য নাই। এর জন্য দুনিয়াদাররা দেখবেন তারা বিভিন্ন ধরনের অট্টালিকা করে, বিভিন্ন ধরনের শান শওকত করে, বিভিন্ন ধরনের গাড়ি বাড়ি সহ তাদের ক্ষমতা, তাদের কত দাপট দেখেন না, দাপটের সঙ্গে বরিশাল পর্যন্ত গাড়ি থাকতে দেয় না, কত দাপট। মানে বাংলাদেশের মানুষ
বাংলাদেশের নাগরিক, এদের একটু কষ্টের ব্যাপারেও নজর রাখা হয় নাই। এই যে আজকে দাপটে কেউ কোনো কথা বলার শক্তি নাই, ক্ষমতা নাই, আজকে কত ধরনের জুলুম অত্যাচার বিভিন্ন ধরনের চলছে, কথা ঠিক না? তবু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিছু বলেন না। কেন বলেন না? একটা উদাহরণ, আপনি গাভী গরু পালেন দুধ খাওয়ার জন্য, ঠিক না? হালি গরু পালেন হাল চাষ করার জন্য, কি বিভিন্ন ধরনের অন্য অন্য কিছু করেন অন্য কিছুর জন্য, কিন্তু একটা খাসি পালেন কা? খাসিরে তো দুধও দেয় না, খাসিরে তো আপনি হাল চাষও করতে পারবেন না। তা খাসি পালেন কেন, এত যত্ন করেন কেন? বুট খাওয়ায়, বিভিন্ন বিভিন্ন ধরনের ভুসি সুরি বিভিন্ন ধরনের খাওয়ায় না। কারণ কি? আপনার মেয়ে বড় হয়েছে, মেয়ে বিবাহ দেওয়া লাগবে, তখন ওই নতুন দুলা মেয়ের জন্য, নতুন আত্মীয় স্বজনের জন্য বড় খাসিটা কাজে লাগবে। অথবা আপনার উল্লেখযোগ্য মেহমান আসবে, সেই মেহমানকে, নতুন মেহমানদেরকে এই খাসি জবাই করে খাওয়াবার কাজে লাগবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই যারা নাকি দুনিয়ামুখী, যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করে না, আজকে বিভিন্ন ধরনের ইসলাম মুসলমানদের উপর অত্যাচার করতে ভুল করে না, বিভিন্ন ধরনের হামকি দামকি করতে ভুল করে না, আল্লাহ রাব্বুল আলামিন সব তাকাই তাকাই দেখতেছে। এদেরকে পালে কেন? পালে এর জন্য যে জাহান্নামের আগুন জ্বালাইতে এদেরকে লাকড়ি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই মুমিনদেরকে আগেই স্মরণ করে দিয়েছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে আমার মুমিন বান্দা-বান্দীরা, তোমরা দুনিয়াদারদের শান শওকত, এদের ক্ষমতা, এদের অট্টালিকা, এদের টাকা পয়সা, এদের বিভিন্ন ধরনের দাপট দেখা তোমরা ধোকায় পড়ো না। এটা ওদের কতদিনের জন্য? অল্প কয়েকদিনের জন্য, দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এরপরই ওদের ঠিকানা বা জায়গা আমি ওদের জন্য রাখলাম জাহান্নাম। ও মুমিন বান্দা-বান্দীরা, এই জন্যই দুনিয়ার ওদের